বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী অবরুদ্ধ, আর তার পরপরই মধ্যপ্রাচ্যে জ্বলে উঠল যুদ্ধের ভয়াবহ আগুন। তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিতেই ধেয়ে এলো মার্কিন যুদ্ধবিমান। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে মার্কিন বোমাবর্ষণে কাঁপছে পুরো পারস্য উপসাগর। কেন হঠাৎ এই রক্তক্ষয়ী সংঘাত, আর এর ফলে কি বিশ্ব অর্থনীতি অচল হতে যাচ্ছে? উত্তেজনার সূত্রপাত ঘটে যখন হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া একাধিক বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইরানের সাথে যুদ্ধবিরতির চুক্তি শেষ। আর এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাক টু ব্যাক ভয়াবহ বিমান হামলা চালায়। হামলার তীব্রতা নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইক এরিক কুরিলা জানান, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে এবং ইরানি হুমকি গুড়িয়ে দিতে আমাদের এই ডিফেন্সিভ স্ট্রাইক। আমরা তাদের উপকূলীয় রাডার, ড্রোন ও মিসাইল লঞ্চপ্যাড এবং নৌ অবকাঠামো ধ্বংস করে দিয়েছি। আমেরিকার এই বিধ্বংসী হামলায় কেঁপে উঠেছে ইরানের প্রধান বন্দর নগরী বন্দর আব্বাস, চাবাহার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর প্রদেশ। ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে এই হামলায় তাদের বেশ কয়েকজন নৌ ও সেনা সদস্য নিহত হয়েছে। পাল্টা জবাব হিসেবে আইআরজিসিও কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফলে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে তেলের দাম, কারণ এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ থমকে গেছে। বিশ্বের 20% জ্বালানি তেলের সরবরাহ যে রুট দিয়ে হয়, সেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং আমেরিকার এই সরাসরি হামলা কি এক মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে, নাকি নতুন কোনো কূটনীতিতে শান্ত হবে এই পরিস্থিতি?